الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: استمتاع الملاهي معصية، والجلوس فسق، وتلذذ كفر، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، سند جميع خصاله. الله عليه وآله तेरे दर पर हाथ पिलाता है जो, पानी लेता है वह हर मकसूद को, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे तो बेजार है। सदका अपनी इज्जत इजलल का, सदका पैगंबर का उनकी आल का, अपनी रहमत हम पे अब मबसूल कर, ये मुनाजात वर दुआ मकबूल कर। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে পছন্দ করে মহব্বত করে আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে 21তম পারা অবস্থিত সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অবনীত হাদিস থেকে শুআবুল ঈমান নামক এক কিতাব, সেই কিতাবের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা ইখলাসের নিয়ত যেন আমি বলতে পারি, আপনারা যেন আমলের নিয়ত শ্রবণ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু হারাম বিষয় ক্রয় করা, যেই সমস্ত জিনিসগুলো ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ইসলামকে যুগে যুগে এই বিষয়গুলো ক্ষতিগ্রস্ত করে আসতেছে, এই বিষয় আল্লাহ তাআলা তুলে ধরছেন এবং তার পরিণতি কি হবে, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা সেখানে তুলে ধরছেন। হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال: حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তিমতাউল মালাহি মাসিয়াতুন, গান খেলাধুলা এই ধরনের কার্যক্রম হলো গুনাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হুয়া কাবীরাতুন, গুনাহটা হলো ছোট গুনাহ নয়, কবিরা গুনাহ। খেলাধুলা করা এবং গান বাদ্য বাজানো এইগুলো হলো মাসিয়াতুন, কবিরা গুনাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন,
ওয়াতালাজ্জাজু কুফরুন, গান শোনার পরে তৃপ্তি অনুভব করে মজা স্বাদ নেওয়া, এটা তারা তৃপ্তি লাভ করা কুফরি। তাহলে গান শোনা যেমন হারাম, এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল জুলুসু ফিসকুন, গানের মজলিসে গানের পরিবেশে বসে থাকা ফাসিকি। ফাসিক বলা হয় হুয়ার রাজুলুল্লাযী ইয়াতাআল্লাকু মিনাল মাসিয়াতি, ওই ব্যক্তিকে ফাসিক বলা হয় যেই ব্যক্তি কবিরা গুনার সাথে লিপ্ত, তাকে ফাসিক বলা হয়। সহজে ইসলামের দৃষ্টিতে ফাসিক ব্যক্তির পিছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে না। তাহলে বোঝা গেল ইস্তিমতাউল মালাহি মাসিয়াতুন, খেলাধুলা এবং গান বাদ্য এই দুটোটা হইল কবিরা গুনাহ। ওয়াল জুলুসু ফিসকুন, গানের পরিবেশে বসা, গানের পরিবেশের আয়োজন করা, গানাদারের সঙ্গে ওঠা বসা করা, এটা হইল ফাসিক। ওয়াতালাজ্জাজু কুফরুন, গান শুনি না, অনেক সময় যখন গানও টান মারে, যারা শুনে এরা কলজাত গিয়ে অনেক সময় ধরে। এমনও গান আছে যে গানগুলো শোনার সাথে সাথে কাফের হয়ে যায়। এরকম গান অঙ্গমুল্লাজি বিসমিল্লাহ বুজ্জা ফদনি, আলিফ লাম মিমেতে আলিফতে আল্লাহ, মিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লামতে জিবরাইল মুল্লাজি বিসমিল্লাহ বুজ্জা ফদনি। গান যেরকম আমরা দেশে বাউলা গান, এই যে কিছুদিন খুব তুলফাট চলতেছে, একদল গানাদারের পক্ষে আরেক দল গানাদারের বিপক্ষে। আপনারা কোন দল? আপনারা আবার বললে আমরা নিরপেক্ষ, মানে কোনো পক্ষ নাই, কথা ক্লিয়ার। আপনি কি ফাসিক না ইমানদার, এটাতে ক্লিয়ার। আপনি যদি গানের পক্ষে হন তাহলে ওয়াতালাজ্জাজু কুফরুন, আল্লাহর রাসূল বলেন গান শুইরা যখন বলে ও একটা ডাক মারা না, গানটা যখন চাপে পকেট থেকে টাকাটা বাই করে আপনি ছিড়ায় দেয়, আর গানটা গাইছে কলজাটা সেটা সেলাইছে, কি গাইছে? ফাইটা যায় কলজাটা, ফাইটা যায়, এর কলজা ফাইটা জায়গা। আল্লাহর রাসূল বলেন কুফরুন, সে কাফের হয়ে গেছে। গানের মজা অনুভব করার পরে আহ কয়ে ডাক দিলে বোঝা গেল এর গানটা তৃপ্তি অনুভব হয়েছে। আল্লাহ রাসূল বলেন যে তৃপ্তি পাইলো গান শুনে, সাথে সাথে তার ঈমান চলে গেছে, কালিমা না পড়লে সে বেঈমান হয়ে মারা যাবে। এখন কথা সংক্ষিপ্ত, আপনারা গানের পক্ষে না বিপক্ষে? আর জোরে বলেন, গানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ইসলামের নামে কোনো গান নাই। ইসলামের নাম দিয়া, ইসলামের লেবাস লাগায়া ইসলামিক গান, এই ধরনের কোনো ইসলামের গানের কোনো সুযোগ নাই। একজন যদি মনে করেন বাচ্চারা বাথরুম পায়খানা আর কিছু খিচুড়ি একসাথে মিক্সচার করে এটার উপরে তা কাগজ লেবেল লাগাই দেয় ইসলামিক পায়খানা এন্ড খিচুড়ি, ইসলামিক পায়খানা এন্ড খিচুড়ি আপনারা কিনে আনবেন? মাজার হইল পবিত্র উরুস মুবারক শরীফ। মাজারও মাগরিবের পর থেকে কিছু নবীর শানে জিকির টিকির গাইব আর গজল গজল করবো। এশারের পর থেকে ওয়াজ শুরু হইব রাত 8টা-9টা পর্যন্ত। 9টার পরে বা 10টার পরে বাউলা গান, এরপরে 12টার পরে বেড়া বেড়ি একসাথে। আর কি করবো? ওই যে এই কিছুদিন আগে আমি দেখছি আবুল সরকার নিয়ে মনে তো চিন্তা নিয়েছে, আবুল সরকার না কোন সরকারে, এরা আবার গানের গানাদারের নাম দিয়ে আবার বাবা যে নাম হইও, আবুল সরকার, লাল সরকার, এরপরে লালন সরকার, এরপরে বুদ্ধি সরকার, এরপরে শরীফ সরকার, এই সব নামের শেষে সরকার হালি সরকার, মানে এরা সবই সরকারি যে উপাধি আছে এরা নিয়ে গেছে। এই 12টার পরে এটা আমরা কেন ভাই কই পারবো এটা কি চলে যে 12টার পরে? হ্যাঁ, এই 12টার পরে
আমি নিজে দেখতে পেরেছি, এটা মুখস্থ কথা না। 12টার পরে পুরুষ মহিলা একসাথে ওপেন হইয়া ওপেন হইয়া এইভাবে বেড়া বেড়ি, চুল ঠিক নাই, শরীরের কাপড় ঠিক নাই। আমার ওই চাষার করে এই হুক করছি আছে রে হইলে সরকার, ঠিক আছে। এখন থেকে আপনারা হেলু সরকার, এটা কি দিবেন, অসুবিধা নেই, সরকার টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই যে বলল গান গায়া তৃপ্ত অনুভব করলো, আর গানের মাঝে এমন অবান্তর কথা বলে যে আল্লাহ নাকি মুখ আর নিচের অবস্থা বলে এক না, আউযুবিল্লাহ। মানে ডাইরেক্ট এটা কুফরি ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইসলামের আইনে ফতোয়ায়ে বলে তাকে সাথে সাথে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব মুসলমানদের। কিন্তু কিছু ক্ষমতালোভী লোকেরা তারা কয়েকটা ভোট পাওয়ার জন্য এই গানাদারদের পক্ষ নিয়েছে এবং তাদেরকে বিভিন্ন ভাবে তাও দিচ্ছে, সুযোগ দিচ্ছে। গানাদার এরা এটা বাংলাদেশের সংস্কৃতি। কেউ ভাইয়ের আমার, আপনারা শুধু কথা বুঝে থাকেন, বাংলাদেশকে স্বাধীন হয়েছে এই বাউলা গান গাইবার লাগিয়া। যে সময় দেশ স্বাধীন হয় এই সময় নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে, এবং এই দেশ ভাগ হওয়ার পিছনে একটাই মূল মন্ত্র ছিল, এটা পাকিস্তান, পাকিস্তানে কোরআনের আইন চালু হবে। গান গাওয়ার জন্য কোন ধরনের সাংস্কৃতিক উদ্দেশ্য নিয়ে এই দেশ স্বাধীন হয় নাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এই দেশ স্বাধীন হয়েছে। যারা আজকে এই কথা বলে যে এই দেশের সংস্কৃতি হলো গান গাওয়া, আমরা মনে করি তাদেরকে ভারত চলে যাওয়ার দরকার। আমাদেরকে তারা হিন্দু বানাইতে চায়। বাংলাদেশে যারা বাউল গান গায়, বাউলা গান, এদের সমন্বয় হইল বুদ্ধ ধর্মের একজন ঠাকুর, বুদ্ধ ধর্মের একজন পাদ্রী বা ঠাকুর যেটাই বলেন, গুরু, হিন্দু ধর্মের একজন গুরু, আর বাংলাদেশের মধ্যে বাংলা মুসলমান ধর্মের মধ্যে একজন গুরু হইল লালন শাহ। এই কয়েক শাহ মিললে একটা নতুন একটা গানের সংস্কৃতি আবিষ্কার করছে। লালন শাহ জীবনের ইতিহাসে তুলে ধরছেন, শেষ বয়সে হিন্দু মহিলা এবং পুরুষ, মুসলমান মহিলা এবং পুরুষ, এই দুই সমন্বয় করে, এবং বুদ্ধ মহিলা এবং পুরুষ সমন্বয় করে সে যে একটা সাধনার নাম দিছে। সেই সাধনার নাম হইল যে আমরা দেশে ফিররাজন মুরিদরা সেবা যত্ন করে, আধ্যাত্মিক সেবক বা সেবা দাস। আর এই একটা অনুষ্ঠানের বাৎসরিক একটা অনুষ্ঠান করতো, এই অনুষ্ঠানের নাম দিয়েছিল সেবা দাস। কি নাম? সেবা দাস। এই সেবা দাসের মধ্যে সে ঘোষণা দিছে, আমি মুসলমান না, হিন্দু না, বুদ্ধ না, আমি আমার মতন চলতেছি, আমার একটা সংস্কৃতি আছে। আর এই সেবা দাস নামক অনুষ্ঠানে বা এই সংস্কৃতির যে বাৎসরিক যে অনুষ্ঠান হইতো, এই অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ অবাধে জিনাতে লিপ্ত হওয়ার একটা সুযোগ সে চালু করছে। হিন্দু ধর্মে যেমন লিঙ্গ পূজা আছে, বৎসরে একটা লিঙ্গ পূজা আছে, সব ভাঙ্গা কোন দিত না, সবকিছু সব জায়গায় সবকিছু বলা যায় না, বুঝা নিতে হয়। এই লিঙ্গ পূজা আর সেবা দাস পূজা লালনের এটা এক কোয়ালিটি, যেখানে কোন নারী পুরুষের হারাম যৌন চরাচার জন্য, যৌন ছাড় প্রচার করার জন্য, ইসলাম ধর্মটাকে কলঙ্কিত করার জন্য ইসলামের নাম দিয়া তারা বাউলা গানের এই কুফরি মতবাদ বাংলাদেশে প্রচার করছে। সুতরাং যারা এই বাংলা গান শিল্পীদের পক্ষ নিয়েছেন, আসরের দিন আল্লাহ রাসূলের সামনে আপনারা জবাবদিহিতা করতে হবে। উপরে উপরে পাঞ্জাবি টুপি লাগায়া আর মুসলমানদের ভোট পাওয়ার জন্য ইতালো কথা কোন, ওই তালো কথা কোন, এইগুলো মুসলমান বাটপারে বুঝে। হয়তো গানাদারের পক্ষে থাকবেন, আর না হয় গানাদারের বিপক্ষে যাবেন। কথা ক্লিয়ার? এই দেশে গানাদার যারা গান গায় তাদের সংখ্যা বেশি না যারা আল্লাহ বিশ্বাসী তাদের সংখ্যা বেশি? তাহলে তাদের ভোট পাওয়ার আপনার চিন্তা নাই, তাদের সঙ্গে আপনাদের সমঝোতা করার চিন্তা নাই। কয়েকটা ভোট গানাদার পাই, গানাদারের ভোট পাওয়ার জন্য আপনারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহ দুহিতা করতেছেন। সুতরাং গান যদি এতই স্বাদ লাগে, আর গান যদি বলেন মুসলমানের সংস্কৃতি, আপনি বেঈমান হয়ে গেছেন। গান কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। যারা গানের প্রেমে, তাদের ভারত চলে যাওয়া দরকার। গানের প্রেমিক মানে ভারত প্রেমিক, গানের প্রেমিক মানে পশ্চিমা প্রেমিক। আমরা ওই ইতা করতে পারি না, টুকটুক টুকটুক, এই ধরনের জিনিস আমরা পছন্দ করি না। ঢোল তাবলা লইয়া বাজাইলে যদি এটা কি মজা লাগে না মনে করেন? আর এই ঢোল তাবলা বাজায় গান গাওয়া কি মজা লাগে না? তাহলে সবের কাম হইলে আমরা গান গাইতে পারি না? আপনারা থেকে বালা গান গাইতে পারি।
গান গাইলে মসজিদ থেকে বাইরে যাবে নাচতে আছে শুধু গানের শুনে, সবাই আমরা জানি, কিন্তু কেন করি না? আল্লাহর নিষেধ। গান কয়েও ওয়াজ করতে পারি, এটা হেরা যেটা গায় এটা কিছু আমরা শূন্য হয়ে আমরা কম লাগে। এই কারণে এই কুফরি মতবাদ যারা এই যৌন মিলনের যে সেবা দাস নামে প্রথা চালু করে গেছে লালন, এই লালনের অনুসারীদেরকে জুতা পেটা করে এই দেশ থেকে পাকাইতে হবে। আমরা ইসলাম লালন করি, ইসলামের পক্ষে যেই কথা বলবে আমরা তার পক্ষে আছি, ইসলামের বিপক্ষে যেই কথা বলবে এই দেশে তার তাই হবে না ইনশাআল্লাহ। তাসলিমা নাসরিন যেরকম ভাবে বুরকা পরিধান করে ভারতের বর্ডার পাস হয়ে গেছিল, সারা জীবন বুরকার বিরুদ্ধে করেছিল, শেষ পর্যন্ত বুরকা পরে সেই দেশের বর্ডার পাস করে হয়েছে। যারা লালনের গান আদারের পক্ষে নিয়েছ, তোমরা পিটার সুরে গান গাইতে গাইতে এই দেশের সীমানা পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, গান সম্পূর্ণ হারাম। গানাদারের সঙ্গে বসা ফাসিকি, গানের আয়োজন তৈরি করা ফাসিকি, গানের মজলিসে চাঁদা দেওয়া ফাসিকি, আর গান শুনে তৃপ্তি লাভ করা কুফরি। যে গান শুনে বলবে ও মজা লাগছে, এই কথা বলার সাথে সাথে তার ঈমান বের হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي আই নাস বাযুন নাস, কিছু মানুষ আছে, সমাজের সব মানুষ গান গায় না, সব মানুষ গানের আসরে বসে না, সব মানুষ গানের ব্যবস্থা করে না, সব মানুষ গানাদারদের সঙ্গে সম্পর্ক রাখে না। কিছু মানুষ এই গানাদারদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, গান যারা গায়, মাইয়াশতারি লাহুয়াল হাদিস, লাহুয়াল হাদিস বলা হয় এমন ভাষা এমন শব্দ চয়ন করা যেই শব্দের ভিতরে অশ্লীলতা লুকায়িত আছে। কেমন? আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। কোনি ভালোবাসার কি কোনো মাস মুস আছে? হ্যাঁ, ভালোবাসার কোনো কি নাই, মাস নাই। 12 মাস করলেও ভালোবাসে, কারে ভালোবাসে? এটার এই কথাটা শোনার সাথে সাথে মানুষের ভিতরে একটা খারাপ চিন্তা ঢুকে, মানে একটা জিনার দিকে মনটা দাবিত হয়। আল্লাহ পাক বলেন এই সমস্ত লাহুয়াল হাদিস এরা অবান্তর কথা ক্রয় করে আনে, অর্থাৎ গানাদার জ্ঞানে। এই যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামের মধ্যে কাউতুরি গান গাওয়া হয়েছে কিনা? সারা ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরাম এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই কমপক্ষ নাখান্দা, এই নাখাস্তা, বেঈমান, মুশরিক, মুনাফিক উবাইদুল মুক্তাদির চৌধুরী, সে নাকি উবাইদুল মুক্তাদির চৌধুরী, সে নাস্তিকের চাইতে আরো জঘন্য। একটা নাস্তিক ওই ব্রাহ্মণবাড়িয়া গান আনুষ্ঠানিকভাবে গাওয়ানোর সাহস পায় নাই। এই কমপক্ষ, এই বদমাস, এই লম্পট ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামাদের বুকের উপর পাড়া দিয়ে, আলেমদের নামে মামলা দিয়ে হয়রানি করার চিন্তা চেতনা নিয়ে এখানে গানের আসর করছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুনাহগার বানায়া নাইচ্চা গায়া লক্ষ টাকা লয়ে গেছে। এই জন্য এই যে কাজটা করাইলো, এটার দ্বারা কি হইল? সে নিজে গুনাহগার হইল, আরেকজনকে গুনাহগার বানাইলো এবং আলেমদের সঙ্গে দৃষ্টতা দেখাইলো। এখন কি আর নবীর আছে? আপনারা কথা বলেন, নবী আছে? নবীর জমানায় নবীর সঙ্গে যারা দৃষ্টতা দেখাইছে তাদের বিরুদ্ধে আল্লাহ ঘোষণা করছে যুদ্ধে। এখন নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, যারাই আলেমদের বিপক্ষে অবস্থান নিবে, যারা আলেমদের হক কথা, যেগুলো কোরআন হাদিস ভিত্তিক কথা বলার পরও আলেমদের কথাকে তোয়াক্কা না করে আলেমদের বিরোধিতা করবে। ওই যুগে নবীর বিরোধিতা করেন যেরকম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, এই যুগে আলেমদের সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে। এই জন্য কোন গানাদারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বিয়ার অনুষ্ঠানে গান গাওয়াবেন, কনসার্ট আনবেন, কোন গানাদারকে চাঁদা দিবেন, সরকাররা মাথা পড়ায় ফুলাফান করে। আপনারা খেলতে গেছেন বলা, এই অটো দিয়া ফুলাফান গান বাজায় গেছে নি, ঢোল বাজাইছে নি, কার সংস্কৃতি? আল্লাহ রসুল এটা লই আইছি? হ্যাঁ, রসুল কইছে টাকা করে সামনে হুকুর হুকুর কিভাবে রসুল বাজায় কইছে? তাহলে রসুল নিয়ে আসেন, আপনি পাইলেন কই? শুক্রবারে যেই মেম্বার থেকে বলে, জোরালো কণ্ঠে বলি আপনাদেরকে, যেই বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান হবে এই মেয়ের সংসারে শান্তি হবে না। যেই বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান হবে তারপরে যে সন্তান হইবে এটা ডিম চুল লইব, ডিম চুল লইব, বড় বড় সব বাইর করে চাইব।
এরপরে বড় হওয়ার পরে গলার চিফাদা, মার গলার চিফাদা ধরবো, বাবার গলায় চিফাদা ধরবো, আয়াত বলবো আমার পুত্র। কারণ নাফরমানি কইরা এর জন্ম দিছে, এর জন্মই ছিল গানের। মা পয়সা পয়সা গান শুনছে, বাবা গান শুনছে, মা ও বিয়াত নাচছে, নিজের বিয়াত নিজে, মা নিজে নাচছে। এই বিলির সংসার দুইবার তারা পাই, এখন আমি আবার জোড়া লাগাই দিছি। সংসারে শান্তি নাই, জামাই বউ মুড়ামুড়ি ঘুষাঘুষি। এইগুলো কিসের কারণে? গানের কারণে। আল্লাহ পাক বলছেন যারা এই সমস্ত গানের আসর করবে এবং গানাদার আনবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, মানুষদেরকে হেদায়েতের দিকে না নিয়ে গুমরাহির দিকে নেওয়ার জন্য তারা এই চেষ্টা করে, পথভ্রষ্ট করার জন্য। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, যারা গানের বিপক্ষে কথা বলে তাদেরকে নিয়ে উপহাস করে, রাসূলকে নিয়ে উপহাস করে, আলেমদেরকে নিয়ে উপহাস করে, আল্লাহকে নিয়ে উপহাস করে। আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি রাখছি। যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন শাস্তি? আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে একটা শাস্তি হলো বাঁশি যখন সুদে, গানাদাররা গান গাওয়ার সময় বাঁশি একটা বাঁশি বাজে না, এই বাঁশি সুর যে দিব এরা 80 বছরের নেকামল সাথে সাথে সুদে। আর এই বাঁশির আওয়াজ শুনলে যে তৃপ্তি লাভ করবো তার ঈমান চলে যায়। এই জন্য গানকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমি গর্ব করতে পারি আপনাদের এই মহল্লায় অনেকগুলো কোরআনের হাফেজ আলেম আছে। এই সুবাদে এই মহল্লা গান হয় না বিবাহ অনুষ্ঠান। কি কন হয় না? ভবিষ্যতে নিয়ত আছে? কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ নিয়ত নাই? হ্যাঁ, আপনারা যদি এই সমাজে যে কয়েকজন মুরব্বী আছেন যারা সমাজ চালান, আপনারা যদি এক হয়ে যান, আমাদের এই সমাজের ভিতরে কোন বিবাহের মধ্যে যাতে গান বাজনা না বাজে, আমরা এটা পদক্ষেপ নেব। আপনারা পারবেন নি? সবাই বলেন পারবেন তো ইনশাআল্লাহ? অদূর ভবিষ্যতে কোনদিন বিবাহ দেন আর করান, গানের কোনো পরিবেশ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।